নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। নামকরা পরিচালক ও চিত্রগ্রাহক দীনেন গুপ্ত নতুনদের সুযোগ দিয়েছেন বারংবার। নির্মীয়মান আজকের নায়ক ছবির জন্য নায়িকা চাই বিজ্ঞাপন দিলেন বিভিন্ন পত্রপত্রিকায়। সেই মতো এক নবাগতা ছবি সহ আবেদন করলেন। স্টিল ফটো দেখে এবং বায়োডেটা পড়ে সন্তুষ্ট দীনেন গুপ্ত স্ক্রিন টেস্টের জন্য ডাকলেন এই নবাগতাকে। উতরে যান সসম্মানে। সমিত পঞ্জের বিপরীতে প্রথম ছবিতেই নায়িকা হওয়ার সুযোগ পেলেন এই নবাগতা। আর ওই বছরই দীনেন গুপ্তর আরেকটি ছবি বসন্ত বিলাপে প্যারালাল নায়িকা, এখানে তার বিপরীতে অনুপ কুমার। দুটি ছবি মুক্তি পেয়েছিল 1972 সালে। একটি ছবিতে ট্র্যাজেডি, অপরটিতে কমেডি। দুটিতেই সমান সফল। তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, আজকের গল্প সুমিত্রা মুখোপাধ্যায়কে নিয়ে। 1972 থেকে 2003 এই বছরগুলিতে অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন। বেশ কিছু ছবিতে তার দুরন্ত অভিনয় দর্শকেরা কোনো দিন ভুলতে পারবেন না। তিনি সাগর বউকে প্রাণবন্ত করে তুললেন দেবী চৌধুরানী ছবিতে। সুজাতা ছবিতে করেছেন সাবলীল অভিনয়। মতি বিবি ওরফে পদ্মাবতীর ঈর্ষা কামনাকে দারুণভাবে ফুটিয়ে তুললেন তিনি কপালকুণ্ডলা ছবিতে। দেবু পণ্ডিতের গৃহিণী হিসেবে সহনশীলা গ্রাম্য বধূকে তুলে ধরলেন সুমিত্রা ঘনদেবতা ছবিতে। গগন সেনের দাম্ভিক স্ত্রীর ভূমিকাতে সুমিত্রা ফাটাফাটি অভিনয় করলেন ওগো বধূ সুন্দরী ছবিতে। বিকেলে ভোরের ফুল ছবিতে উত্তম কুমারের বিপরীতে অসাধারণ সুমিত্রা। উপেক্ষিতা কালো কুৎসিত মেয়ের চরিত্রে তিলোত্তমা ছবিতে দর্শকের চোখের জলে আদায় করে নিয়েছেন তিনি। পূর্ণ চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে নিজেকে চমৎকার ফুটিয়েছেন অগ্রতানী ছবিতে। দজ্জাল স্ত্রীর চরিত্রে রসময়ী রসিকতাতে সে এক অন্য সুমিত্রা। আর প্রতিমা ছবিতে তার অভিনয় অশ্রু সজল করে তোলে। রবীন্দ্রনাথের কমলমুখী সুমিত্রার অভিনয়ের গুণে শেষ রক্ষা ছবিতে হয়েছে জীবন্ত। আসলে কোনো স্কুল থেকে ডিপ্লোমা নিয়ে অভিনয় জগতে সুমিত্রা পা রাখেননি। অভিনয়, এক্সপ্রেশন সবটাই ছিল শিল্পীর কাছে অঙ্কের মতো ব্যাপার। ক্যালকুলেশন মিস হলে গোটা দৃশ্য নির্মাণটাই মাটি। উত্তম কুমারের বিপরীতে অন্তত দুটি ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন তিনি। তার প্রথমটি হলো বিকেলে ভোরের ফুল, আর দ্বিতীয়টি হলো ওগো বধূ সুন্দরী। শুটিংয়ের ফাঁকে উত্তম কুমার চলে যেতেন সেটের পেছনের অন্ধকারে। আপন মনে সংলাপ বলে যেতেন। হাঁটাচলা করে সিনটা ঝালিয়ে নিতেন বারবার। নিজের মুখেই বলতেন 500 ছবিতে অভিনয় করলেও আজকে যে ছবিটার জন্য কাজ করছো সেটা কিন্তু নতুন, এবং সিকোয়েন্স নতুন, তাই রিহার্সাল দিতেই হবে। উত্তমের বিপরীতে তিনি আরও কাজ করেছেন নবদিগন্ত, আরও একজন ছবিতে। সুচিত্রা সেনের সঙ্গে দুটো ছবিতে কাজ করেছেন সুমিত্রা। প্রথমটি দেবী চৌধুরানী এবং দ্বিতীয়টি দত্তা। প্রথমটিতে কাজ করতে গিয়ে সুমিত্রা এত নার্ভাস ছিলেন যে একবার একটা দৃশ্যের প্রায় 12 বার টেক করতে হয়েছিল। সুচিত্রা সেন সান্ত্বনা দিয়ে বলেছিলেন, এই 12টার কথা কারও মনে থাকবে না, সিনেমায় দেখা যাবে শেষবারেরটা, প্রশংসা হবে সেটারই। উত্তম কুমার ব্যতি রেখে তিনি বাংলার প্রায় প্রতিটি নায়কের বিপরীতে প্রচুরবার নায়িকা হয়েছেন। উত্তম কুমারের সাথেও আহ মানে ওগো সুন্দরীতে আমরা নায়িকার ভূমিকায় তাকে দেখেছি বটে, বা বিকেলে ভোরের ফুলেও দেখা গেছে, কিন্তু সেইভাবে নয়। তাহলে যে যে সিনেমায় তিনি নায়িকা হয়েছেন সেই তালিকায় আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে সঙ্গিনী, গণদেবতা, সুদূর নিহারিকা, দেবদাস, অগ্রদানী, ঘরের বাইরের ঘর, রসময়ী রসিকতা ইত্যাদি। সমিত ভঞ্জর বিপরীতে তাকে দেখা গেছে আজকের নায়ক, শ্রাবণ ও সন্ধ্যা ইত্যাদি ছবিতে। রঞ্জিত মল্লিকের বিপরীতে মন্ত্রমুগ্ধ, হাতে রইল 3, ময়না, তিলোত্তমা, শ্রীকান্তের উইল, কপালকুণ্ডলা, প্রায়শ্চিত্ত ইত্যাদি ছবিতে। এমনকি সন্তু মুখোপাধ্যায়ের বিপরীতেও তিনি করেছেন প্রতিমা, টুসি, স্বামী স্ত্রী বোধন।
দীপঙ্করদের বিপরীতে এক যে ছিল দেশ, সমাধান, মায়ের আশীর্বাদ, মোহনার দিকে। আর অনুপ কুমারের বিপরীতে বসন্ত বিলাপ, ইন্দিরার সংসারের রীতিকথা ইত্যাদি। শুভেন্দু চট্টোপাধ্যায়ের বিপরীতে আধার পেরিয়ে, সর্বোপরি মিঠুন চক্রবর্তীর বিপরীতে বাঁশরী, পাহাড়ি ফুল ও আরও নানান সমস্ত সিনেমা তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। বড় পর্দার শিল্পী হলেও ছোট পর্দার ডাক কিন্তু উপেক্ষা করতে পারেননি তিনি। সবার নজরে পড়েন রাজা সেন পরিচালিত সুবর্ণলতার নাম ভূমিকায়। আশাপূর্ণা দেবীর সুবর্ণকে তিনি যেন বাস্তবায়িত করেছিলেন। রঙ্গ ব্যঙ্গ ধারাবাহিকে সুমিত্রা যথেষ্ট হাসিয়েছেন দর্শকদের। পেশাদারি মঞ্চেও তিনি প্রতিভার ছাপ রেখেছেন উত্তম মঞ্চে শত্রু মিত্র নাটকের মধ্যে দিয়ে। তপন থিয়েটারে মনমোহিনী নাটকে প্রচুর হাসিয়েছেন। শশধর মুখোপাধ্যায়ের ঘর ছেড়ে এসেছিলেন সুমিত্রা। বিয়ে করলেন বিখ্যাত প্রযোজক রবীন্দ্রনাথ মালহোত্রাকে। 2 সন্তান নিয়ে এসেছিলেন নতুন সংসারে। মালহোত্রা সাহেব এটা পছন্দ করতেন তো ওটা পছন্দ করতেন না, এসব সবসময় খেয়াল রাখতেন সুমিত্রা। একবার এমনই বিপর্যয় হলো যে ছেলের ডিভোর্স হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না, ছেলে বউয়ের সংসার ভাঙছে। এটা যে কোনো মায়ের কাছেই দুঃখের ব্যাপার বৈকি। কিন্তু সুমিত্রার করণীয়ই বা কি ছিল? শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন। 200-রও কাছাকাছি ছবিতে অভিনয় করলেও আর্থিক দিকটি তেমনভাবে গোছাতে পারেননি তিনি। মনে যেমন ছিল দরদ, ঠিক তেমনি খরচের হাতও ছিল দরাজ। কিছুদিনের মধ্যেই তিনি, যে সমস্ত খবর আমরা পেয়েছি তার থেকে এটা বোঝা যায় তিনি হয়তো কোনো ড্রাগে আসক্ত হয়ে পড়েছিলেন। শরীরও দুর্বল হয়ে পড়ল আস্তে আস্তে, কাজ করার শক্তি ছিল না প্রায়। একবার নাকি তিনি আত্মহত্যাও করতে চেষ্টা করেছিলেন, কিন্তু হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। দীনেন গুপ্তর নটি বিনোদিনী ছবিতে নায়িকা দেবশ্রীর মা হয়েছিলেন সুমিত্রা। সংলাপ মনে রাখতে পারছিলেন না, তবু প্রসেনজিৎ দেবশ্রীর সহায়তায় ক্রমশ নিজের উপর আস্থা থেকে অভিনয় করতে শুরু করেছিলেন। শেষের দিকে যাত্রায় অভিনয় করতে গিয়ে শরীর খুব ভেঙে পড়েছিল। এই সময় সুমিত্রা শারীরিক ও মানসিক দুইভাবেই একেবারে ভেঙে যাচ্ছিলেন, তবুও কাজটা চালিয়ে যাচ্ছিলেন। 2000 সালের 5ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন তিনি শুটিং শুরু করলেন এক আকাশের নিচে সিরিয়ালের। এখানে তার চরিত্রের নাম আম্মা। চুটিয়ে অভিনয় করলেন। দুর্ভাগ্যজনকভাবে সুমিত্রা মারা গেলেন 21শে মে বুধবার 2003 সালে। কিন্তু তার মরদেহ স্টুডিওতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কারণ ওই দিন শ্রমজীবী মানুষের ডাকে শিল্প ধর্মঘট তথা বাংলা বন্ধ পালন হচ্ছিল। তার এই অকাল মৃত্যুতে সারা পশ্চিমবঙ্গ মুহ্যমান হয়ে পড়েছিল। বিশেষ করে আম্মার চরিত্রটি দর্শকদের মনের মধ্যেই গেঁথে গিয়েছিল তখন। এবং এভাবেই তিনি তার কাজের মাধ্যমে আমাদের মধ্যে রয়ে যাবেন। এখনো বসন্ত বিলাপ ছবিটি যতবার আমরা দেখব ততবার অনুপ কুমারের বিপরীতে সেই সহাস্য মুখটি আমাদের সামনে ভেসে উঠবে। বা কখনো কখনো যদি এক আকাশের নিচে আবারও কোনো চ্যানেলে দেখানো হয়, তাহলেও দেখতে পাবো সেই বর্ষিয়ান অভিনেত্রীর অপূর্ব অভিনয়। নিজের এক্সপ্রেশনসগুলোকে ব্যবহার করে কি চমৎকারভাবে তার চরিত্রটিকে ফুটিয়ে তুলেছিলেন ছোট পর্দায়। তো এই ছিল আজকের গল্প, সুমিত্রা দেবীর গল্প। আবারও মনে করিয়ে দিই, এই ধরনের গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি আমাদের ইনফরমেশন এতটুকু ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে। তাহলে সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।